আসসালামু আলাইকুম। আমরা আমাদের এডোবি ফটোশপের ক্লাস 5-এর আজকে আমরা পেন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা শিখবো আর কি। তো আমরা দেরি না করে ফটোশপে চলে যাই। আমরা পেন টুলের যে অপশনটা সেটা আমরা কিবোর্ডের পিতে ক্লিক করলে এটা চলে আসবে, অটোমেটিক্যালি পেন টুলে চলে আসবে। এবং আমরা এখান থেকে আমাদের যে টুলবার আছে এটা যদি ডাবলে থাকে তাহলে এটা এখানে থাকবে আর কি, বেশিরভাগ এখানেই থাকবে। এই অপশনটা হলো, এই যে টুলটা সেটা হলো পেন টুল। তো এটা যদি এভাবে লম্বা থাকে তাহলে এটা এখানে থাকবে আর কি। এই যে এটা হলো পেন টুল, টেক্সটের কাছেই, টেক্সট টুলের কাছে আমাদের পেন টুল। ওকে। তো পেন টুলটা আসলে কি? পেন টুলটা দিয়ে আমরা আসলে পেনের মতোই আঁকাআঁকি করে বিভিন্ন শেপ তৈরি করতে পারবো, আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো। তবে আমাদের ইলাস্ট্রেটরের যে পেন টুলটা আছে সেটা দিয়ে জাস্ট আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। কিন্তু ফটোশপের যে পেন টুলটা আছে এটা আমরা দুইটা ব্যবহার করতে পারি। একটা হলো আমরা এটাকে সিলেকশনের কাজে ব্যবহার করতে পারি, মানে আমাদের যে পেট্রোলটা আছে এটাকে আমরা সিলেকশনের কাজে ব্যবহার করতে পারি, আরেকটা হলো আমরা বিভিন্ন শেপের কাজে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এখানে পেন টুলে ক্লিক করে আমাদের উপরে দেখবেন আমাদের যত টুলবার আছে সবগুলোতে ক্লিক করলে উপরে কয়েকটা অপশন চলে আসে। তো এখানের মধ্যে আমাদের পেন টুলের মোডটা দেওয়া আছে শেপ। আমরা যদি শেপে রাখি, দেন আমরা এখান থেকে ফিল কালারটা যদি একটু চেঞ্জ করি, মানে পরিবর্তন করি, এখান থেকে যদি আমরা মাউসের লেফটে ক্লিক করে এভাবে একটা টান দিয়ে, এভাবে একটা টান দিই, এবং এরকম এটা একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু একটা শেপ বলা হয়। ঠিক আছে, এটা হলো একটা শেপ। আর সেম আমরা যদি পেন টুলে গিয়ে এখানে একটা পাতে ক্লিক করলে, পাতটা আসলে কি, এই যে এটা এভাবে ক্লিক করলে আমরা জাস্ট এটা দেখতে পারবো, এটা একটা কি হয়েছে, এখানে একটা মানে লাইন ড্র হয়েছে আর কি, মানে লাইন তৈরি হয়েছে, কিন্তু এটা কোনো কিছু আমরা করতে পারতেছি না। তো এটা আসলে মানে কোথায় ব্যবহৃত হয় আমরা একটু দেখি। ধরুন আমরা একটা ইমেজ যদি নেই, মানে আমাদের যে পাতের অপশনটা, যে কোনো একটা ইমেজ নেই, ইমেজ মেনে নেই আমরা এখান থেকে, যে কোনো একটা ইমেজ আমরা নেব আর কি। উম, এই যে ফাইবারে দেখুন, ওনার এই যে ছবিটা এটার মধ্যে একটু পরিবর্তন করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে গিগ দিয়ে দিছে। এটা অবশ্যই আর্ন আসতেছে, স্বাভাবিক, এটা একটা গিগ আর কি। এই যে আমরা এই ইমেজটা নিয়ে একদিন কাজ করেছিলাম কিন্তু। আচ্ছা, আমরা এই এটাতে এটাকে নিয়ে আসি, দেন আমরা এখান থেকে, আমরা যদি এখান থেকে এই পেন টুলটা দিয়ে পাত অপশনে রেখে একটু করি, জুম করি, এই যে এটাকে আমরা সিলেকশনের কাজেও ব্যবহার করতে পারি। আমরা জাস্ট এটা একটু দেখ, মানে বোঝার জন্য দেখতেছি, পরে দেখবো আর কি। এই যে এটা আসলে এভাবে করে, এরকম ভাবে দিয়ে আমরা যদি এখানে উপরে দেখবেন পাত মোডে যখন রাখবো, আমরা এটা করার পরে এখানে মোড আসবে, সিলেকশন, মাস্ক, শেপ। আমরা এটা আসলে কোন মোডে নিব, আমরা যদি এখানে সিলেকশন দিই, দেন এখানে আমরা ফেদার রেডিয়াস আমরা 0-ই রাখবো, দেন ওকে। এই যেটা কিন্তু এই জায়গা এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। তো সেম ভাবে আমরা যদি এটাকে কি করি, ওকে, এখানের মধ্যে যখন আমরা এটাকে পাথ মোডে রাখবো, পেন্টুলটাকে পাথ মোডে রাখবো, এরকম কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। আমাদের ফটোশপের সবচেয়ে বেস্ট হলো আমরা পেন টুল দিয়ে দুইটা কাজ করতে পারি, একটা হলো বিভিন্ন শেপ তৈরি করতে পারি, আর একটা হলো সিলেকশনের কাজ করতে পারি। আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। আবার এখান থেকে যদি আমরা এটাকে এরকম ভাবে সিলেক্ট করি, ওকে, এখন এখানে দেওয়া আছে মাস্ক। আমরা যদি মাস্কে ক্লিক করি, এই যে আমরা তো মাস্কের কাজটা একটু মানে দেখেছি, আমরা যে এরিয়াটা সিলেক্ট করেছিলাম সেই এরিয়াটা কিন্তু
মানে সেই এরিয়াটা আছে, বাকি এরিয়াটা কেটে গেছে। এখন চাইলে আমরা এটাকে কি করতে পারি, নিয়ে আসতে পারি। এই যে আমরা যদি ইরেজার টুলে যাই, দেন আমরা এভাবে ড্র্যাগ করি। আচ্ছা দেখি, এটা তো এখানে। ওকে, হোয়াইট অবশ্যই দিতে হবে। না, এটা ওই মাস্ক হয় নাই, আমাদের যে মাস্ক। আচ্ছা, এটাকে আমরা এরকম ভাবে এখানে যদি সিলেকশনে দিই তাহলে এটা সিলেকশনের মতো হয়ে যাবে। সিলেক্ট করে আমরা এটাকে কাটতে পারবো। আর এখানে মাস্কে দিলে এটা শুধু এই এরিয়াটাকে থেকে বাকি এরিয়াটা কেটে যাবে। এখন আমরা চাইলে এটাকে এই টুলগুলো দিয়ে এটাকে এরকম ভাবে নিয়ে আসতে পারি। এই যে এরিয়াগুলো আমাদের প্রয়োজন এগুলা নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন সেম আমরা যদি এটাকে আবার যদি এটাকে আমরা সিলেক্ট করি, পেন টুলের কাজটা কিন্তু আপনার মানে শিখতে হবে মাস্ট বি। ফটোশপ, ইলাস্ট্রেটর সবগুলোতেই পেন টুলটা লাগবে। এবং পেন টুল যারা মানে ভালোভাবে বুঝে এবং প্র্যাকটিস করেছে তাদের জন্য ফটোশপ একেবারে ইজি। এখন আমাদের এখানে দেওয়া আছে কি, শেপ। এই যে আমরা যে পেন টুল দিয়ে এখানে বিভিন্ন ইয়ে করেছিলাম, এটা কিন্তু একটা শেপ হিসেবে চলে এসেছে। মানে আমরা যে শেপ মোডে রেখে শেপ তৈরি করতে হবে এটা না, আমরা এখান থেকে কিন্তু পাথ মোডে রেখেও শেপ তৈরি করতে পারবো। অনেক সময় আমরা ভুলে এটা সিলেকশন করে নিলাম, ধরুন যে কোনো একটা কিছু সিলেকশন করে নিলাম, বাট এটা পাথ মোড দেওয়া ছিল। এখান থেকে এটা পাথ মোড দেওয়া ছিল, তো আমরা পাথ মোডে দিয়ে এরকম ভাবে যদি করি তাহলে আমাদের এখানে অপশনটা, সিলেকশনটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তো এগুলো আমরা ডিলিট করে ফেলি। ওকে, তো পেন টুল দিয়ে যখন আমরা আমাদের যে এখানে কিন্তু কয়েকটা অপশন আছে। একটা হলো পেন টুল, তারপরে বিভিন্ন টুল দেওয়া আছে একটা করে। আমরা পেন টুল দিয়ে জাস্ট আমরা যদি মানে এটাকে কার্সারটাকে আমাদের এই যে এরিয়াটা আছে এরিয়াটা থেকে এরিয়াটা একেবারে 100% সোজা রাখতে চাই, তাহলে আমরা শিফটে ক্লিক করলেই আমাদের মেন এরিয়াটা দেখাবে, মানে কোন এরিয়াটা এখান থেকে এটা মানে 100% মানে সোজা আছে। শিফটে, অবশ্যই কিবোর্ডের শিফটে ধরলে এটা চলে আসবে। এই যে এরিয়াটা এখান থেকে এতটুকু পর্যন্ত সোজা আছে। আচ্ছা, তো আমরা এটা এতটুকু বেশি বড় না, একটু কম। এই ওকে, এটা তো আমরা কি করেছি, একটা পাত দিয়ে তৈরি করে ফেলছি। কিন্তু এটা শেপ ছিল না, আমরা এখান থেকে এটাকে শেপ করলাম। এই যে শেপ করার কারণে কিন্তু এখানে লেয়ার প্যানেলে দেখুন অটোমেটিক্যালি একটা নিউ শেপ ওয়ান দিয়ে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করলে আমাদের কালার পিকার চলে আসবে, আমরা এখান থেকে কালার দিতে পারবো বিভিন্ন কালার। ওকে, আমরা এটাকে ব্লু কালারে রাখি। এখন আমরা যদি এখান থেকে আমাদের পেন টুলের দ্বিতীয় অপশনটাতে যাই, ফ্রি ফর্ম পেন টুল, ওইটা থেকে কি করা যাবে, এই যে 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 এরিয়াটাতে আমাদের মানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো নেই, এগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। চারিদিকের যে পয়েন্ট গুলো এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো আমরা যদি বলি এখান থেকে এটাকে এইভাবে বাঁকা করবো, এটাকে করতে পারবো। মাউসের লেফটে মাউসের যে কার্সারটা সেটাকে ধরে এটা করতে পারবো। এটাতে ক্লিক করে যদি আমরা এভাবে দিই তাহলে এটা বাঁকা হবে, মানে কার্ভ হবে। এরকম তৈরি করে আমরা যদি এটাতে একটা ক্লিক করি, এদিকে একটা ক্লিক, দেন এখানে আরেকটা ক্লিক, এখন আমরা এটাকে কি করব, এভাবে যদি দেই এটা কিন্তু কার্ভ হয়ে যাবে। এই যে এরিয়া গুলো কার্ভ হয়ে গেছে। আচ্ছা, তো এটা এরকম ভাবে হওয়ার পরে আমরা যদি আমাদের এই টুলটা ম্যানুয়ালি ব্যবহার করি এভাবে, এটা কিন্তু কাজ করবে না। সব সময় মাথায় রাখবেন আমাদের ফ্রিফর্ম টুলটা কিন্তু আমরা বিভিন্ন শেপ তৈরি করার পরে এটা কাজ করবে। অবশ্যই মাথায় রাখবেন, এটা আমরা চাইলেই মানে নতুন করে একটা তৈরি করতে পারবো না। ওকে, এটা থাকুক এইভাবে। এখন আমরা যদি পেন টুলের কার্ভ ট্যাগের যে পেন টুলটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু এরকম ভাবে শেপ তৈরি করতে পারবো। এখন আমাদের এই যে মেইন পেন টুলটা ছিল, এটা কিন্তু এরকম ভাবে একটা ক্লিক করে আমরা যেদিকে নিতাম এটা কিন্তু একেবারে মানে যেভাবে নিতাম সেইভাবেই
মাউসের কার্সারটা আপনার কি হতো, অ্যাঙ্কর পয়েন্টটা সোজা থাকতো আর কি। এই যে যেদিকে নিতাম এদিকে কিন্তু এটার মতো করে এটা সোজা থাকতো। বাট আমরা যদি এটাকে আমাদের এই এই টুলটা দিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা এইভাবে সোজা নিলে, এই যে এখন দেখুন আমি নিচের দিকে নিতেছি, এটা কিন্তু মাউসের লেফটের যে বাটনটা আছে এটা আমি যেদিকে নিচ্ছি অপর দিকটা কি হচ্ছে, বাঁকা হচ্ছে। এই যে এরিয়াটা আমরা ওইটার ক্ষেত্রে এরিয়াটা কিন্তু মানে অরিজিনালি সোজা ছিল, কিন্তু আমরা এটাকে নিচের দিকে নেওয়ার কারণে উপরের দিকটা কার্ভ হয়ে গেছে। এই যে, এটা দিয়ে আমরা কার্ভ করতে পারি, বিভিন্ন বৃত্ত তৈরি করতে পারি। সেম এটাকে যদি আমরা এখন, এটা তো কার্ভ তৈরি করতে পারতেছি বিভিন্ন এই বৃত্তর ক্ষেত্রে অথবা যে কোনো একটা ইয়ার ক্ষেত্রে আমরা এটাকে কার্ভ আকারে করতে পারতেছি। পেন টুল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, এটা সব সময় মাথায় রাখবেন। আপনার যা ইচ্ছা আপনি জাস্ট আইডিয়া নেবেন, পরে এটা পেন টুল দিয়ে করতে পারবেন। এখন আমরা যদি ম্যানুয়ালি একটা শেপ তৈরি করি এরকম, ওকে, এটা তৈরি করার পরে আমাদের কাছে মনে হইলো যে আমাদের এই এরিয়াটাকে এটার মতো অথবা যে কোনো একটা এই, কি করব, এটাকে নাড়াচাড়া করবো আর কি। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই পেন টুলটা থেকে আমরা যদি এড অ্যাঙ্কর পয়েন্ট টুলটে ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট কর্নার আছে, এখানেও একটা কর্নার আছে। এই যে কর্নার গুলো হলো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা। এখন আমি চাচ্ছি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব, আমি এটাকে একটু উপরের দিকে নিব, এটাকে দিতেছি, এটা এদিকে যাবে, এখান থেকে এটা এদিকে যাবে, আর এখান থেকে এটা এদিকে যাবে। এবং এখানে একটা, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব, এটা কি হবে, এদিকে যাবে। তো আমরা কি করব এখন, আমরা এটার ক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেব। এই যে এখন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এই যে এখন কিন্তু এখানে একটা তৈরি হয়ে গেছে। তো এটাকে এখন আমরা ক্লিক করে এইভাবে কিন্তু আমরা কার্ভ করতে পারি। আবার এটাতে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা। এখন অ্যাঙ্কর পয়েন্ট তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করা হয়েছে, আমরা যদি মাউসের লেফটে ধরে এটাকে এইভাবে টান দিই এটা কিন্তু কার্ভ হচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে কিন্তু আমরা এটাকে কার্ভ করতে পারতেছি। এটাকে আমরা কন্ট্রোল দিয়ে দিয়ে এটা পারবো। আচ্ছা, এখন আমরা যদি ম্যানুয়ালি আবার আরেকটা শেপ তৈরি করি, যাই ইচ্ছা তাই তৈরি করলাম, আমাদের যে মানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের এই এরিয়াটা, এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বেশ, আমরা এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা, এটা এইভাবে না, আমরা এটাকে, ওকে, আমরা এখন যে শেপটা তৈরি করলাম এটাতে কিন্তু আমরা যদি ক্লিক করি পেন টুলে, এখানে কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, যেমন এখানে একটা আছে, এখানে 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 এদিকে প্রায়, এটাতে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট মানে টোটাল চারটা হলেই মানে চলতো আর কি। এটা যে একটা শেপ, এই শেপটাতে কিন্তু এখানে একটা, আর এখানে একটা, দেন এখানে, তারপরে এখানে চারটা দিলেই হয়ে যেত। কিন্তু এখানের মধ্যে বাই এনি চান্স আমাদের যদি এরকম ভাবে মানে শেপ অ্যাঙ্কর পয়েন্ট গুলা মানে শেপটার মধ্যে বেশি হয়ে যায়, আমরা কি করতে পারি, ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা এরকম ভাবে করতে পারি, ডিলিট করতে পারি। এই যে আমাদের অযথা যে শেপ গুলা ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। তো এখন আমাদের যে কনভার্ট পয়েন্ট টুলটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের যে কর্নারের যে মানে এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এটা চলে আসবে আর কি। এই যে এগুলো কিন্তু জুম করি, এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের কালার কিন্তু এখন অন্যরকম আছে, সাদা আছে আর কি।
তো আমরা যেটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে যেটাতেই ক্লিক করব, এটাতে যদি ক্লিক করি তাহলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা মাউসের লেফটে ধরে যদি এটাকে এইরকম ভাবে ঘুরাই অথবা এরকম ভাবে ঘুরাই, এটা কিন্তু মানে আমরা আমাদের মতো করে ওই কার্ভ ট্র্যাকার টুলটার মতো এটা করতে পারবো। এই যে। আচ্ছা, এখন আমরা এখানে তো অনেকগুলো অপশন দেওয়া আছে। সেই অপশনগুলো কিন্তু আমরা পেন টুলে এইরকম ভাবে ক্লিক করার পরে, এই যে আমি এখানে একটা শেপ তৈরি করলাম। এটা আমরা এত টুলের কাছে না গিয়েও আমরা কি ভাবে করতে পারি, আমরা পেন টুলে ক্লিক করে আমরা যে অল্টারে ধরি, এই যে অল্টারে ধরে যদি আমাদের অ্যাঙ্কর পয়েন্টে নেই, এটা কিন্তু একটা, এই যে আমরা কিন্তু এটাকে কার্ভ করতে পারতেছি একটা হ্যান্ডেল। এই যে এরিয়াটাও কার্ভ হচ্ছে, এরিয়াটাও কার্ভ হচ্ছে। বুঝতে পারছেন? তো এখন যদি আমরা এটাকে কন্ট্রোলে ধরি, আচ্ছা, আমাদের পেন টুলে অবশ্যই ক্লিক থাকতে হবে। দেন আমরা যদি কন্ট্রোলে ধরে এটাকে নাড়াই, ওকে, এখন আমরা আবার কি করব, অল্টারে ধরব। এই যে আমরা কিন্তু অল্টারে ধরলে আমাদের যে এই যে এদিকে একটা হ্যান্ডেল ছিল, এই যে এখানে একটা হ্যান্ডেল আর এটা একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আমরা যখন কন্ট্রোলে ধরে এটাকে করব, কন্ট্রোলে ধরি, তাহলে উভয় পাশে কিন্তু হ্যান্ডেলটা নাড়াচাড়া আমরা করতে পারবো। আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেলটা আছে, এটা উভয় পাশে নাড়াচাড়া করতে পারবো। তো এটাকে যদি আমরা এটাকে এরকম ভাবে দিই, দেন আমরা যদি এটাকে অল্টারে ধরে হ্যান্ডেলটাতে ক্লিক করি, যে হ্যান্ডেলটাতে ক্লিক করব, এটা কিন্তু একটা, শুধু একটা হ্যান্ডেল, আমরা কি করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো আমাদের মতো করে। ধরুন এটাকে আবার এরকম ভাবে দিয়ে দিলাম। তো কন্ট্রোলে ধরলে অবশ্যই মনে রাখবেন, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কন্ট্রোলে যদি ধরি তাহলে মানে উভয় এরিয়াটা কিন্তু চলে আসবে। আর যদি আমরা অল্টারে ধরি তাহলে আমাদের একটা হ্যান্ডেলের কিন্তু দুইটা অপশন, এই যে এদিকে একটা এদিকে একটা অনেকটি, যেমন এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে এখানে কিন্তু আছে অ্যাঙ্কর পয়েন্ট। আবার এখানেও যদি ক্লিক করি, এখানেও কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোলে ধরে এটাকে যদি নাড়াই তাহলে উভয় পাশে কিন্তু নাড়াচাড়া হচ্ছে। এই যে এদিকেও নাড়াচাড়া হচ্ছে, এদিকে হচ্ছে। যদি আমরা এটাকে শুধু এই এরিয়াটাকে নিচে নামাতে চাই তাহলে আমরা অল্টারে ধরে কি করবো, এটাকে এভাবে নামিয়ে দিব। আর এটাকে অল্টারে ধরে আবার এইভাবে উপর দিকে করব। এটাকে অল্টারে ধরে এরকম ভাবে করে দিব। আর এই সাইডটাকে এরকম ভাবে করে দিব। অল্টার এবং কন্ট্রোল, এই দুইটা জিনিস কিন্তু, এবং শিফট, এই তিনটা জিনিস কিন্তু পেন টুলের ক্ষেত্রে খুবই কার্যকরী। মানে একটা বিভিন্ন শেপ তৈরি করার পরে আমরা কিন্তু অল্টার এবং কন্ট্রোল দিয়ে এটা করতে পারবো। ওকে, আমি এখন যে লাইনটা ড্র করলাম, এটা কিন্তু পাথ মোডে ছিল। এখন এটাকে আমরা সিলেকশন মোডে নিলে এখান থেকে সিলেকশনে ক্লিক করে ওকে দিয়ে এটাকে সিলেকশন করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তো পেন টুল দিয়ে আমরা আরো কি করতে পারি একটু দেখি। ধরুন পেন টুল দিয়ে এখান থেকে একটা এরকম ভাবে একটা লাইন, এখান থেকে একটা, এখানে একটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কালার দিই। এখন কিন্তু এটা কিরকম একটা কালার হয়ে গেছে, ঠিক না? তো শেপটা তৈরি করলাম, এটা কেমন একটা কালার চলে আসলো, এটা আমরা কিভাবে বুঝবো? এখন তো আমরা যদি পেন টুলে ক্লিক করি, শুধু এই অপশনগুলো আসতেছে, কিন্তু কালারের কোনো অপশন আসতেছে না। ঠিক আছে, এই যে আমরা যখন এটাতে পাথ মোডে রাখবো, আমাদের কিন্তু এখানে কালার পিকার কোনো অপশন আসবে না। সবাই একটু মাইন্ডে রাখবেন, পেন টুলের ক্ষেত্রে যখন আমরা পাথ মোডে রাখবো, মানে শেপের কোনো অপশন পরে থাকবে না। মানে আমরা শেপটা বানানোর পরে কিন্তু আর কিছু থাকবে না। যেমন এটাকে যদি এরকম ভাবে থাকার পরে যদি আমরা এখানে পাথ মোডে আছে, এখন তো এটা অলরেডি শেপ আছে। আচ্ছা,
এখন কিন্তু এখানে শেপ মোডের অপশনটা চলে আসে। তো শেপ মোডে ক্লিক করার পরে এখন যদি আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করি, আবার আমরা পেন টুলে যাই, আমাদের এখানে আর কোনো অপশন আসবে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে এটাকে, যেহেতু এটা শেপ, আমরা শেপে ক্লিক করি। শেপে ক্লিক করার পরে আমরা যদি এখানে, যেহেতু এটা একটু অন্যরকম লাগতেছে, আমরা তো জাস্ট একটা লাইন ড্র করেছিলাম, আমরা কি করব, ফিল কালারটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমাদের এই যে এইদিকে দেখুন স্ট্রোক একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে আমরা একটা কালার দিয়ে এখানে এই যে পিক্সেল দিয়ে কয়েকটা 0.81 দেওয়া আছে আর কি, মানে 81 দেওয়া আছে পিক্সেল। এটাকে যদি আমরা 5 দেই, দেন এটাকে আমরা এন্টার দেই, এখন দেখুন এই যে এখানে কিন্তু একটা লাইনের মতো অপশন চলে আসছে, এই যে চিকন হয়ে গেছে আর কি, স্ট্রোক, দেখতে পাচ্ছেন? তো স্ট্রোকটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা শেপটা দিয়ে এরকম ভাবে আমরা যদি এখানে শেপটা দিই, তাহলে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি। আচ্ছা, আমরা একটু একটা ভালো একটা কিছু তৈরি করি, এটাই বেস্ট হবে। আচ্ছা, ধরুন আমি এটাই তৈরি করলাম, এটা একটা শেপ দিয়ে করলাম। এখন এই সাইডটা কিন্তু একটু উঁচু হয়ে গেছে, আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা যদি ফ্রিফর্ম টুলেও দিই তাহলেও এটা হবে। আচ্ছা, এখানে একটা ক্লিক করি। ও, এটা তো আবার অ্যাঙ্করে হবে। আমরা এটাকে কি করব, কার্ভ ট্র্যাকার দিয়ে এখান থেকে, না, এটা এটা হবে না, আমরা এখান থেকে একটা কি নিব, এড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এটাকে, এখানে তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তো সেই ক্ষেত্রে আমরা পেন টুল দেন, পেন টুল, এটাই অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে দেখি। ওকে, এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আচ্ছা, এটাকে ঠিক করতে হলে আমরা এখানে ক্লিক করে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আগে দেখতে হবে, কন্ট্রোল টি দিই। এখন যদি আমরা পেন টুলে যাই, দেন আমরা অল্টারে ক্লিক করলেও এটা, ও, অ্যাঙ্কর পয়েন্টটা তো, অ্যাঙ্কর পয়েন্ট তো আসবেই অবশ্যই। আচ্ছা, আমরা আবার একটা শেপ তৈরি করি, অ্যাঙ্কর পয়েন্টটা আসলে আসতেছে না। ওকে, এখন এই যে এরিয়াটা কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে আর কি। তো আমরা এখন যদি এটাকে, এটা দিয়ে একটু কাজ করি। ওকে, এটাকেও এইভাবে, এটা কিন্তু আমরা কি করব, মাউসের লেফটে ধরে এটা কাজ করবো আর কি। তো এই যে ইয়াটা আমরা তৈরি করলাম একটা শেপ, এটা হলো আমাদের পেন টুলের ফিল অপশন থেকে এটা তৈরি করতে পারতেছি। তো আমরা যদি এখানে আবার আরেকটা শেপ তৈরি করি, ধরুন এখান থেকে আমরা পেন টুল দিয়ে এখান থেকে এরকম একটা লাইন, তারপরে আবার লাইন, তারপরে আবার আরেকটা লাইন দিয়ে আমরা কি করব, এটাকে পেন টুলে গিয়ে আমরা ফিল অপশনটাকে নান করে দিব। এই যেখানে নান যে অপশনটা আছে, এটাকে নান করে দিব। ওকে, আমরা এটাকে বন্ধ করে দিই। দেন আমরা এখান থেকে স্ট্রোকে গিয়ে একটা কালার দিই, এবং আমাদের এটাকে এখান থেকে আমরা বাড়াতে পারি। নিচের দিকে যে এরোটা আছে, এটা থেকে আমরা মাউসের লেফট ধরে ডান দিকে আনলে এটা মোটা হবে, বাম দিকে নিলে থিকনেসটা চিকন হয়ে যাবে। তো আমরা শেপ থেকে কি করতে পারতেছি, এরকম শেপ তৈরি করতেছি আর কি। আর স্ট্রোক থেকে এরকম একটা শেপ আমরা, মানে লাইন ড্র করতে পারতেছি। যেমন এখন যদি আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে, তারপরে কন্ট্রোল টি, আচ্ছা, এটাকে আমরা এই ডুপ্লিকেট আমরা সহজভাবে করেছিলাম কন্ট্রোল অল্টার শিফট টি, নাকি কন্ট্রোল অল্টার টি? কন্ট্রোলটা শিফটি। ওকে, কন্ট্রোল অল্টার প্রথমে শিফট টি, তারপরে প্রথমে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে, আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করলাম, দেন
বলুন। কন্ট্রোল কন্ট্রোল অল্টার টি অল্টার না ভাই? কন্ট্রোল অল্টার টি। শিফট টি, কন্ট্রোল অল্টার শিফট টি। কি কিচ্ছু হচ্ছে না, আচ্ছা আমি দেখাই। আমরা যদি কন্ট্রোল টি দিই তাহলে আমাদের এটা তো ডুপ্লিকেট হবে। জাস্ট কন্ট্রোল টি, নো কন্ট্রোল টি, নো জি জি। কন্ট্রোল অল্টার শিফট টি। দেন আমরা কি করব, কন্ট্রোল অল্টার শিফট টি দিয়ে এটাকে কি করব, ডুপ্লিকেট করবো এইভাবে। এখন দেখুন তো, আমরা যে প্রথমে কয়েকটা শেপ তৈরি করেছিলাম ওই শেপগুলোর চাইতে কিন্তু এই শেপটা এখন অন্যরকম, মানে অনেক ভালো দেখাচ্ছে, ঠিক না? এই যে এদিকে একটা বাঁকানো আছে, এটা একটু ভিতরের দিকে চলে গেছে, এদিকটা বাইরের দিকে চলে আসছে। এরকম শেপগুলো কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগবে। আমরা যারা সোশ্যাল মিডিয়া এবং থাম্বনেলের কাজ করব, আমাদের এইরকম শেপগুলো অবশ্যই কাজে লাগবে। বুঝতে পারছেন? এখন আমরা কিন্তু এটার কালার পরিবর্তন করতে পারি। কালার কিভাবে পরিবর্তন করতে পারি? এখান থেকে আমরা সলিড কালার নিয়ে আমরা এখানে বিভিন্ন কালার দিয়ে এটাকে কি করব, ক্লিপিং করে দিব। এখন আমরা এখান থেকে যাই কালার পরিবর্তন করব, কালার পরিবর্তন হয়ে যাবে। তো পেন টুল কিন্তু আমরা এতক্ষণ শেপ এবং কি দেখলাম, স্ট্রোক দেখলাম। স্ট্রোক দিয়েও কিন্তু এখন একটা শেপ, যদি আমরা ম্যানুয়ালি একটা শেপ এই ফিল কালার দিয়ে একটা শেপ তৈরি করি, এমনি আমি একটা স্কোয়ার তৈরি করলাম। এখন এটাকে যদি আমরা চাই যে এই যে বাহির দিকের যে এরিয়াটা, এটাকে আমরা স্ট্রোক দিব আর কি। তো এটাতে ক্লিক করে আমরা কি করব, পেন টুলে গেলে স্ট্রোক অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা এই নীল কালারটা দিলাম, এখন আমরা এটাকে বাড়িয়ে দিলাম 10, দেন এন্টার। এই যে এখন কিন্তু এটা হয়ে গেছে, মানে আমাদের যে শেপটা ছিল সেটার সাইডে একটা বর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে। তো এখন আমরা এখান থেকে একটা কিনেই মেন ইমেজ নেই, আমরা সিলেকশনের কাজটা দেখবো এখন। পেন টুল দিয়ে যে আমরা সিলেকশন করতে পারি। আমাদের একটা স্পেশাল ক্লাস থাকবে, আমরা যারা ভালোভাবে প্র্যাকটিস করব, মানে ধরুন আপনারা সবাই যদি প্র্যাকটিস করেন তাহলে সবার জন্য, আর যদি ম্যানুয়ালি কয়েকজন প্র্যাকটিস করেন এবং যার কাজটা আমার ভালো লাগবে আমি গ্রুপে জানিয়ে দিব যে আপনার কাজটা ভালো লাগছে, তাদের জন্য একটা স্পেশালি গিফট আছে। সেটা মানে যেই হন, সব, মানে আপনারা যে প্র্যাকটিস করেন, মানে তার জন্য শুধু। সবাই করলে সবার জন্য, বাট একজনে করলে একজন, দুইজন করলে দুইজন, একটা গিফট। এটা অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটির গিফট থাকবে। আচ্ছা, এখন আমরা এটাকে যদি সিলেকশন মানে করি, তাহলে আমাদের এখানে শেপ মোডে রাখলে কিন্তু আমরা এটাকে সিলেকশনে নিতে পারবো না। এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। কিন্তু এটাকে আমরা সিলেকশন মোডে রাখলে কি করতে পারবো, শেপ মোডে নিয়ে যেতে পারবো। মানে আমাদের এই যে পাথ মোড আছে, এটাকে রাখলে আমরা এটাকে সিলেকশন করার পরে শেপ করে নিতে পারবো। ওকে, এটাকে আমরা কি করব, আমরা এটাকে এখন এটা আমি এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, দেন এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটা সোজা হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে দেন আমি এটাকে একটু কার্ভ করব, কি করব, অল্টারে ধরে এটাকে, না এটাকে কন্ট্রোল ধরে কি করব, আচ্ছা এটা এখানে একটা দিলাম। দেন এই যে এখানে দিয়ে আমরা মাউসের লেফটে ধরে একটু বাম দিকে দিয়ে দিব। এই যে এটা কিবোর্ডের কোনো কি চাপতে হবে না। এখন আমরা সরাসরি এটাতে দেওয়ার কারণে এই যে এখন কিন্তু আমি চাইলেই এটা এরকম ভাবে এখান থেকে এখান, আরেকটু দেখে, এখন কিন্তু আমি চাইলেই এটাকে এরকম ভাবে বাঁকা নিতে পারতেছি না, মানে নিচের দিকে নিতে পারতেছি না, এটা এরকম রাউন্ড হয়ে যাচ্ছে। এই যে এরকম রাউন্ড। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা অল্টারে আমাদের যে পূর্ববর্তী যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে যেটা এখন তৈরি করলাম, এটাতে একটা ক্লিক করব। করার পরে আমাদের এই যে একটা হ্যান্ডেল আছে, এটা কিন্তু মানে চলে যাবে আর কি। এটা একটু প্রয়োজনে নোট করে রাখবেন। এটাকে আমরা এখানে কিন্তু ম্যানুয়ালি নিতে পারতেছি না। নিতে হলে কি করব, আমরা অল্টারে ক্লিক করে এটাকে বন্ধ করে দেব। এখন আমরা এটাকে আবার এখানে নিলাম, মাউসের লেফটে ধরে কার্ভ করলাম। এখন কিন্তু আবার দেখুন চুলটা কি হয়ে গেছে, চুলটা তো উপরের দিকে যাওয়ার কথা।
চুলটা তো উপরের দিকে যাওয়ার কথা। এখন আমরা এটাকে আবার অল্টারে ধরে আবার এরকম ভাবে বাঁকা করো। আবার অল্টারে ধরে আবার এটাকে বাঁকা করলাম, দেন এটা এরকম ভাবে দিই। ওকে, এটা এরকম হোক। কেউ একজন হয়তো এই ইয়াতে ক্লিক করেছেন আর কি, কিবোর্ডে, অথবা আমি, আচ্ছা যাই হোক। এখন এটাকে আমি কিভাবে নিচ্ছি একটু দেখুন। এই এরিয়াটাকে আমি সোজা করে নিতেছি, মাউসের লেফটে আমি ক্লিক করে কার্ভ করতেছি, চাপ দিয়ে আর কি। এটা আমি এখন যেদিকে ইচ্ছে এইদিকে আমরা কার্ভ করতে পারতেছি। তবে একটা জিনিস, বেশি কিন্তু এইরকম ভাবে যদি আপনি এটাকে কার্ভ করেন তাহলে এটাকে আপনি আর সোজা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে এরকম কার্ভ করব। ওকে, এটা এরকম একটু দ্রুত করে ফেলি, যাই হয় পরে আবার নিচের দিকটাতে আমরা দেখবো। হোল্ডার, এই যে এখন এই এরিয়াটা থেকে এরিয়াটা কিন্তু মানে আমাদের এরকম ভাবে তাকার কথা। এটা কিন্তু এরকম ভাবে তাকার কথা, বাট এটা কি হয়ে গেছে, এরকম ভাবে বাঁকা হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে সোজা করব? আমরা এটাকে অল্টারে ধরে আমাদের এই হ্যান্ডেলটাকে বাদ দিয়ে এখন সোজা করে নিব। আবার এটাকে মাউসের লেফটে ধরে কার্ভ করে নিব, আবার এটাকে এরকম কার্ভ করব। Okay. এখন আপনারা তো কেউ প্রশ্ন করতেছে না যে আমি এটাকে কিভাবে নড়াচ্ছি আর কি, মানে উপর দিকে নিচের দিকে কিভাবে নিচ্ছি। আমি স্পেস বারে ক্লিক করে এটাকে মানে সরাচ্ছি আর কি। স্পেস বারে আমাদের যে কিবোর্ডের যে বড় স্পেস বারটা আছে ওইটা থেকে এটা করতেছি আর কি। ওকে, এখন এটাকে আমি একটু দ্রুতই ইয়ে করি। ওকে, আপনারা যারা আছেন আপনারা অবশ্যই সবাই পেন টুলটা প্র্যাকটিস করবেন। আপনি যতই বড় এডিটর হন আপনার পেন টুল প্র্যাকটিস করতেই হবে। পেন টুল প্র্যাকটিস না করলে মানে অনেক প্রফেশনালি একজন এডিটর হতে পারবেন না। একটু কাইন্ডলি আপনারা পেন টুলটা প্র্যাকটিস করবেন। এই যে এটা আমি কার্ভ করলাম, এটা কিভাবে কার্ভ করছি আমি এখানে এতটুকু পর্যন্ত। এই যে কানের একটা এই জায়গাটা কিন্তু একটু নিচের দিকে আছে, আমি এখানে একটা ক্লিক করে মাউসের লেফটে এরকম ভাবে উপর দিকে নিয়ে গেলাম, কার্ভ হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি চাইলেই সোজা করতে পারতেছি না, আবার অল্টারে ধরে এই যে এখানে এটা কিন্তু সোজাই আছে, আবার এটাকে একটু পাকা করে দিলাম, দেন এটাকে লাগিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এটা কিন্তু আমরা কি করতে পারছি, এটাকে আমরা একটা লাইন তৈরি করলাম। দেন এখান থেকে যদি আমরা এটাকে সিলেকশন মোডে দিই, সিলেকশন। সিলেকশন মোডে দিয়ে এটাকে আমরা ফেদার রেডিয়াসটাকে 0 দিয়ে ওকে দেই, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখেছেন? এই যে সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি এটাকে সিলেকশন দিয়ে ফেদার রেডিয়াসটা আমরা এটাকে 10 দিতাম, তাহলে কি হতো দেখুন। এই যে এরিয়াটা এটা কিন্তু কি হয়ে গেছে, এই যে এরিয়াটা বাইরের দিকে গেছে। আচ্ছা, এটাকে আমরা আর একটু বেশি দিই তাহলে বুঝতে পারবো। সিলেকশন, দেন আমরা এটাকে 15 দিই, দেন ওকে। এই যে কানটা যে আমরা কিন্তু সিলেক্ট করেছিলাম এখন পর্যন্ত, এটা কিন্তু কানটা বাইরে গেছে আর সিলেকশনটা ভেতরে চলে আসে। তো এদের কাজটা তো জানেনই। এখন আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট 0 দিয়েই ওকে দিলাম। আমরা কি করব, এটাকে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে এটাকে একটা লেয়ার মাস্ক হিসেবে করে দিলাম। এখন আমাদের এই যে এটাকে যদি আমরা ইয়ে করি, কিছু করি, এটা কিন্তু কিছু হলো না, দেখছেন? এটাকে আমরা ডিলেটও করি, আমাদের যে শেপটা আছে এটাকে যদি আমরা বিভিন্ন কালারও দিই, আমাদের এটা কিন্তু কিছু হবে না। তো সিলেকশন করার পরে আমরা কি করব, আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলে আমাদের যে শেপটাকে আমরা কি করলাম, সিলেকশন করলাম, দেন আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করব।
এখন দেখুন আমাদের যে ইমেজটা ছিল এটা কিন্তু কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে, ঠিক না? তো এটাকে আমরা দেখলাম যে কাট করতে পারছি। জি জি ভালোভাবে একটা কাট করতে পারছি। তো এইভাবে কাটটা করলে মানে কি হয়, এইভাবে যদি কাটটা আমরা করি এটাকে, ওকে, আমরা এখান থেকে পেন টুলে গিয়ে সিলেকশন দেন, ওকে। এখন আমরা যদি এটাকে কন্ট্রোল জে দিই, এটা কিন্তু কাট হয়ে গেছে। এই যে কাটটা, মানে এখন যেহেতু কষ্ট করে কাটটা করলাম, এটা করার কারণটা কি আসলে? এটা করার কারণটা হলো আমরা যদি এটাকে একটা স্ট্রোক দিই আর কি, মানে এই ইমেজটাকে যদি আমরা ওকে এটাকে আমরা সরিয়ে নিলাম। এই ইমেজটা থাকুক, দেন এটাও থাকুক, আমরা দুইটা এটাকে আমরা সিলেকশন করি আমাদের সিলেকশন টুল দিয়ে। এটা একটু সবাই লক্ষ্য রাখবেন। এটা সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমি এটাকে কি করলাম, সিলেকশন করে নিলাম, দেন এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। দুইটা কিন্তু মোটামুটি কি হয়ে গেছে, কেটে গেছে। কিন্তু এই যে এটার যে সাইডগুলা, এটা কিন্তু সিলেকশন টুল দেওয়ার কারণে একেবারে মোটামুটি ওইটার চাইতে ভালো হয়েছে, বাট এই যে এরিয়াগুলো এগুলা কিন্তু ছোট ছোট কি আছে, পিকজেল আছে। এরা কিন্তু পিকজেল আর কি, ইমেজের এই যে কর্নার গুলা আমরা যে সিলেকশন করলাম এই দিকটা কিন্তু বাকি আছে। এই যে এটা কিন্তু একটু বেশি, এটা একটু নিচের দিকে আছে, তারপর একটু বেশি। কিন্তু আমরা এটা এটা করার কারণে কিন্তু এখানে নাই, বুঝতে পারছেন? ইমেজটাও চুলগুলা এখন এই দুইটা আসলে আমাদের কি কাজে লাগবে আমি একটু বলে দিই। আমরা যদি সিলেকশন পেন টুল দিয়ে করি, বিভিন্ন ছোট ছোট জায়গাগুলো আমরা আমাদের মতো করে খুব সুন্দরভাবে করতে পারবো। তো এটা এটা আমি আরেকবার দেখাই দিই। এটাকে আমরা ওকে, যেমন এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে সিলেকশন ধরুন করি এরকম ভাবে, মানে যেগুলা সিলেক্ট সাবজেক্টে দিলে হয়ে যায় তো হয়ে যায়, কিন্তু ধরুন এটা এরকম ভাবে করার পরে এই যে এরিয়াটা করলাম, মানে ম্যানুয়ালি করলাম, কিন্তু এখন এই যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটা কিন্তু নিচের দিকে যাচ্ছে না। মানে আমরা যদি এটাকে অল্টারে ক্লিক করি, এটাকে যদি আমরা অল্টারে মাইনাসে ক্লিক করি, তাহলে 100% হচ্ছে না আর কি। এরকম এরকম বিষয়গুলোতে আমরা কি করব, পেন টুল ব্যবহার করব। আর সিলেক্ট সাবজেক্ট দিলে সাবজেক্ট যদি একটা থাকে আর ব্যাকগ্রাউন্ড যদি একাধিক হয়, তাহলে শুধু সাবজেক্টটাই সিলেক্ট হবে। এটা একটু ফাস্ট আর কি। ওকে, এখন এই দুইটার মধ্যে আমরা যদি স্ট্রোক দেই, আমাদের যে ইমেজটা আছে এটাতে যদি আমরা স্ট্রোক দেই, আমরা জাস্ট এখান থেকে আমাদের এটা একটু মানে দেখিয়ে দিই। আমাদের যে লেয়ার অপশনটা আছে এটাতে আমরা মাউসের রাইটে ক্লিক করলে ব্লেন্ডিং অপশনে যাব, দেন এখানে লেয়ার স্টাইল একটা কি চলে আসবে, ডায়লগ বক্স। এখান থেকে আমরা যদি এটাকে স্ট্রোক দেই, এটা কিন্তু ক্লাস না, জাস্ট একটা বোঝানোর জন্য যে আমরা যদি এটাকে করি এরকম ভাবে। আচ্ছা এটা এরকম ভাবে করলাম, দেন আমাদের সেকেন্ড যে ইমেজটা আছে এটাকে এটা দিয়ে দিলাম। এখন দেখুন তো এই যে দুইটা ইমেজ, এই ইমেজটাকে আমরা সিলেকশন টুল দিয়ে মানে কাট করার কারণে স্ট্রোক কিন্তু মানে এটাকে খারাপ দেখাচ্ছে এক কথায়। এটা কিন্তু 100% হয় নাই, দেখছেন? ভাই এই স্ট্রোকটা কপি করে দিয়েছেন কিভাবে? এই যে স্ট্রোকটা এটা কিন্তু চুলের এই যে এই দিকটা এটা কিন্তু ভালো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে না? এটা আমরা সিলেকশন টুল দিয়ে করেছি। তো আমরা যদি পেন টুল দিয়ে করি তাহলে এটা কখনোই এরকম হবে না। এই জন্য আমাদের বিভিন্ন ইমেজ আমরা এখান থেকে কি করব দেখতে পারবো স্ট্রোক। ধরুন মেন স্ট্রোক ইমেজ যদি দেই,
স্ট্রোক ইমেজ যে কোনো একটা দিই, এটাকে স্ট্রোক চলে আসে কিনা, মানে স্ট্রোক পাওয়া যায়, স্ট্রোক শেপ দিতে হবে না হলে আসলে। আসলো না। এটা কেন স্ট্রোক হয়ে এটা দিয়ে মানে চলে আসে আর কি। হাম্বল মেন্ডি, কাম নাইল ম্যান, একটা কিছু চলে আসতে পারে। এই যে, এই যে দেখুন উনি কিন্তু ওনার কি করছে এটাতে, একটা পোস্টারে উনি স্ট্রোক দিছে। স্ট্রোকটা কিন্তু একেবারে মানে ভালো একটা স্ট্রোক, এটা কিন্তু খারাপ না। এই যে ওনারও একটা স্ট্রোক দিছে উনি, এটাকে পেন টুল দিয়ে করার কারণে অনেক সুন্দর হয়েছে আর কি। এই যে স্ট্রোকটা, এই যে স্ট্রোকটা, এটা কিন্তু পেন টুল দিয়ে করে নাই। এই যে এরিয়াটা কিন্তু পেন টুল এর কাজটা ভালোভাবে হয় নাই, যার কারণে এটা সমস্যা। এটাকে আমরা কপি করি, একটু ভালোভাবে দেখাই দিই। উনি যে সিলেকশনটা করছে ওনার এটা কিন্তু 100% হয় নাই, এরিয়াটার জন্য একটু খারাপ দেখাচ্ছে আর কি। এই যে ওনার এই যে কয়েকটা চুল, উনি যদি এটাকে, এই যে চুলগুলা এগুলো কিন্তু মানে বাদ দিলে এটা অনেক ভালো দেখাইলো আর কি। এটাও, এই চুলগুলা একটু বাদ দিয়ে দিলে ভালো দেখাইলে, এই চুলটা, এই যে এটা কিন্তু অনেক ভালো হয়েছে। এটা কাট করছে পেন টুলে, বাট এই দিকটাকে রেখে দিছে আর কি। বুঝতে পারছেন? তো আমরা স্টক ইমেজের ক্ষেত্রে আমরা পেন টুল ব্যবহার করব সবাই। এখন আমরা আমাদের যে স্টকটা নিয়ে আসলাম আর কি, স্টকটা আসলে আমাদের আজকের কোনো পার্ট না। ভাইয়া ওটা দেখবো আরেকবার, স্টকটা আমি কিভাবে আমি বলে আনলাম। দিই, স্টকটা আমাদের কিন্তু পার্ট না, বাট আমরা স্টকটা কিভাবে নিয়ে আসবো, আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদের এই যে পেন টুল আছে, পেন টুল কোনো কিছু কিছু করা লাগবে না। আমরা জাস্ট আমাদের লেয়ারে ক্লিক করব, দেন আমরা মাউসের রাইটে ক্লিক মাউসের রাইটে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন, দেন একটা লেয়ার স্টাইল ডায়লগ বক্স চলে আসবে। এখন আমরা এখান থেকে, যেহেতু আমরা স্ট্রোকটা আজকে দেখেছি, আমরা স্ট্রোকটাতেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। এবং যারা প্র্যাকটিস করবেন অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও একটা পার্ট, এটা কিন্তু অনেক বড় পার্ট, এটা আমরা শিখবো। এটা না শিখলে আমরা তাম্বেলের কাজ, পোস্টারের কাজ কোনোভাবেই শিখতে পারবো না। তো এখান থেকে আমরা স্ট্রোকটাকে যদি একটা ক্লিক করি, করার পরে আমরা স্ট্রোকের সাইজ আছে, ধরুন এটাকে আমি এই 14 দিয়ে, এটাকে আমি যদি 15 দিই, অনেক বড়। দেখতে পাচ্ছেন এখানে কালার পিকার আছে, কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি। একটা ইমেজকে যখন আমরা স্ট্রোক দিব, এই ইমেজের মানে কোয়ালিটিফুল একটা ব্যাপার চলে আসবে আর কি, মানে ইমেজটাকে বোঝা যাবে যে একটা ভালো একটা ইমেজ, এটাকে হাইলাইট করবে আর কি ইমেজটাকে। মানে সেরা 10টা ইমেজে যদি এখানে রাখেন, একটা ইমেজকে যদি স্ট্রোক দিয়ে দেন তাহলে এটা ফোকাস পড়বে, যেটা আমরা থাম্বনেল করার সময় এটা করে রাখি আর কি। আর আমরা বিভিন্ন থাম্বনেল, তো এটাকে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোকে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখন অনেকের কিন্তু এখানে অপশনটা কি থাকতে পারে, পজিশনটা থাকতে পারে আউটসাইড, আরে এই সেন্টারে থাকতে পারে। এখানে কিন্তু অপশন আছে কয়েকটা, একটা আছে ইনসাইড, একটা আছে সেন্টার। তো স্ট্রোকটা আমরা 14-এ রেখে আমরা যদি ইনসাইডে দেই তাহলে এটা ভিতর দিকে চলে আসবে। এই যে আমাদের স্ট্রোকটা কিন্তু ভিতর দিকে চলে আসছে, এটাকে আমরা আউটসাইড দিলে বাহির দিকে যে এরিয়াটা আছে সেটা চলে আসবে। আর যদি এটাকে আমরা সেন্টারে দিই তাহলে এটা উভয় দিকে, মানে ভেতরেও একটু আসবে বাইরেও একটু যাবে, মানে সেন্টারে থাকবে। বেশিরভাগ আমরা আউটসাইডে দিয়ে এটা করব। ওকে। তো আমরা এটাকে, পেন টুলের কাজটা আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি। আমরা ধরুন এখান থেকে আমরা পেন টুল, আচ্ছা এটাকে আমরা বন্ধ করে দিই। আমরা একটা ইমেজ নেই, ডেস্কটপ, দেন আমরা এটাকে নিলাম। ওকে। ওকে। তো এই যে অপশনটা, আমি একটা ইমেজ নিয়ে আসলাম এখানে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আমরা অবশ্যই, আমি আপনাদেরকে এগুলা দিয়ে দিব মানে প্র্যাকটিস করার জন্য, আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন।
এই যে শেপটা, এটাকে আমরা কয়েকবার যদি পেন টুল দিয়ে প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। যেমন আমি যদি এখান থেকে এটাকে এদিকে একটা ক্লিক, এদিকে একটা, তারপরে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা দেই, এদিকে দেন এরকম। আচ্ছা, এটাকে আমি এই যে এরকম ভাবে দিয়ে এটাকে আমি শেপে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এই যে স্টারটা আছে এটা কিন্তু তৈরি করতে ভালোভাবে পারি নাই, ঠিক আছে? তো এটাকে আমি যখন এরকম ভাবে প্র্যাকটিস করব, এখানে আমরা এটাকে অবশ্যই শেপ মোডে রাখবো, রেখে এখানে একটা ক্লিক, আমাদের মাউসের যে কার্সারটা সেটা কোথায় নিয়ে আমরা রেখেছি, কতটুকু দূরত্বে এবং কতটুকু উপরে রেখে আমরা এই স্টারটাকে তৈরি করতে মানে পারতেছি, এটা অবশ্যই আমাদের মাইন্ডে ঢুকবে যখন আমরা এটাকে কয়েকবার প্র্যাকটিস করব। বুঝতে পারছেন? এখন এই যে এরিয়াটা, এখন তো আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু আসতেছে না, ঠিক না? তো এটাকে আমি তৈরি করে এখন এখান থেকে যদি আমরা আমাদের এড অঙ্কের পয়েন্টেও যাই, তাহলে এটাকে নতুন একটা কি করতে পারবো, অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ক্লিক করতে পারবো। এই যে এটাকে আমরা কার্ভ করে এখানে ঘোরাতে পারবো। এখন এটাকে এই যে এরিয়াটা, এটাকে আমরা কিভাবে ওই এই জায়গাটাতে নিব আর কি, এটাই মূলত। এখন এটা তো নিতে পারবো না, এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের মাউসের কার্সারের মতো একটা কি আছে, অপশন আছে, সেটার নাম হলো পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। আমরা যদি এখানে পাথ সিলেকশন মোডে ক্লিক করে, এই টুলটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিবোর্ডের এতে ক্লিক করলে চলে আসবে, অ্যালফাবেট এতে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এটাকে আমরা কি করতে পারবো, নড়াতে পারবো, নিতে পারবো। এটা তো পাতে, আমরা যদি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করি, এই যে এটা কিন্তু নড়াতে পেরেছি। এটাকে আমরা পাতে রেখেও কিন্তু নিতে পারবো, এটাতে ডাবল ক্লিক করে। ও, এটা তো ডিরেক্ট সিলেকশন না। তো এই এরিয়াটাকে আমরা 100% নিতে পারবো কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে মাউসের লেফটে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসলাম। ওকে, আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আমি আবার দেখাই। এটাকে ধরুন আমি আবার পেন টুল দিয়ে এই লাভটাকে তৈরি করলাম, মানে তৈরি করে, মানে কতটুকু দিলে, এই যে এখন এটাকে যতটুকু ইচ্ছা ততটুকু করি। ওকে, এখন এই শেপটা তৈরি করলাম, কিন্তু শেপটা তো আমার কাছে মনে হচ্ছে যে 100% হয় নাই। তো এটাতে একটা ক্লিক করে এটাকে উপরের দিকে মাউসের লেফট বাটনে ধরে এটাকে নিতে পারবো, এবং এটাতে আবার ক্লিক করে এটাকে এভাবে চাপিয়ে দিব আর কি। তো এখন শুধু এই এরিয়াটাকে যদি আমরা নড়াতে চাই, তাহলে অবশ্যই আমরা পেন টুলে ক্লিক করে অল্টারে ক্লিক, এই যে অল্টারে ক্লিক করে এটাকে যদি দেই, এটা তো অল্টারে ক্লিক করে, এই যে অল্টারে ক্লিক করলে শুধু এই এরিয়াটা, বাকি যে এরিয়াটা ছিল এটা চাপাতে পারবো, মানে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবো। এই যে এখন আবার এই এরিয়াটাকে, ওকে, আবার এটাকে আরেকটু অল্টারে ধরে একটু বেশি নিয়ে নিই, আর এটাকে একটু কমিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এটা দেখি, এটা আসলে কি। আমরা যে কোনো একটা শেপ এরকম ভাবে যাই ইচ্ছা তাই তৈরি করে নিলাম। এখন এটাকে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাতে ক্লিক করি, তাহলে এটাতে একটা ক্লিক করে আমরা যদি এরকম ভাবে কর্নারে নেই, কর্নারগুলো আমরা খুব সহজভাবে সরাতে পারবো আর কি। ডিরেক্ট, মানে ডিরেক্ট যে সিলেকশন টুলটা আছে, এটা দিয়ে আমাদের বিভিন্ন শেপ তৈরি করলে আমরা এটাকে আমাদের মতো করে সরাতে পারবো। বুঝতে পারছেন? মানে ডিরেক্ট সিলেকশন টুলটা হলো এটাই। এখন আমরা যদি এখান থেকে, যেহেতু এটাতে পাথ মোড দেওয়া আছে, এটা আমরা ডিলিট করে দেই। এখান থেকে আমরা একটা পাথ তৈরি করি। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, পাথ সিলেকশন মোডে ক্লিক করে আমরা যদি এখন পাথটাকে মানে সরাতে চাই, তাহলে পাথটা সরে যাবে। আর যদি এখান থেকে ডিরেক্টে দিই, তাহলে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলা সরাতে পারবো। বুঝতে পারছেন? তো আমাদের পেন টুলের পর্ব এবং আমাদের যে
ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এটার পর্ব মোটামুটি বেসিক যে পার্ট আছে এটা কিন্তু শেষ। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া।